আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে এক উম্মাহ, ঐক্য কেন হচ্ছে না, মুসলিম ঐক্যের গুরুত্ব কি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সারা পৃথিবীর বুকে মুসলমানের দেশ কম না, একেবারে অনেক দেশ, মুসলমানদের সংখ্যা অনেক বেশি, অর্থবিত্ত আল্লাহ তাআলা অনেক দেশকে অনেক বেশি দিয়েছে যারা বিশ্ব লিড করার মতো সক্ষমতা রাখে। তারপরে মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত। সমস্যাটা কোথায়? কেন আমাদের মধ্যে এত বিভাজন অথচ কোরআন এক, আল্লাহ এক, নবী এক? কেন আমরা এত দ্বিধাবিভক্ত? কেন আমাদের ভিতরে ঐক্য হচ্ছে না? আলোচনার জন্য আজকে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন। প্রথমে যিনি রয়েছেন মসজিদুল মুমিনিন, ফ্লোরিডা, USA, আমেরিকার সম্মানিত খতিব, আমাদের পূর্ব পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং হাজারো আলেমের উস্তাজ, বাংলাদেশের আপামর জনসাধারণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত ব্যক্তি মুহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলেমে দিন, খ্যাতিমান মুফাসসিরে কোরআন এবং যার লেখনীতে শত শত হাজার হাজার যুবক আলোর দিশা খুঁজে পান, আমাদের সম্মানিত শেখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিব, ইসলামিক স্কলার এবং লেখক মুহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হায়াকাল্লাহ। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইবারিক ফিক। আমিন ইয়া রব। আমরা তাহলে আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। মুহতারাম আব্দুল হাকিম আজাদী সাহেব, আপনি পশ্চিমের দেশে আছেন এবং এমন একটি দেশে আছেন যে দেশগুলো মানুষের আকাঙ্ক্ষার দেশ অনেকেরই, সেখান থেকে আপনি দাওয়াতি কাজ করছেন, আমরা নিয়মিত আপনার আপডেট পাই। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, আমরা কেন এক হতে পারছি না? আজকে আপনি একরকম টুপি পরেছেন, আমি একরকম, ভাইজান আর একরকম। এই বাংলাদেশে টুপি দেখে অনেক সময় মানুষকে নির্বাচন করা হয় যে উনি তো অমুক দলের, অমুক গ্রুপের। কেন আমরা একত্রিত হচ্ছি না? প্রথমে মুসলিম ঐক্যের গুরুত্ব সম্পর্কে আপনার কাছে জানতে চাই। জাযাকুমুল্লাহ খায়ের। খুবই রিলেটিভ একটা কোশ্চেন, কারণ এটা আমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা। আপনার নিশ্চয়ই মনে আছে সৈয়দ কুতুবের একটা লেখা না হাল্লাহালু মুসলিমুন, এই কিতাবটার মধ্যে উনি এত সুন্দর করে বর্তমানে মুসলমানদের যেই কন্ডিশন এবং তাদের যে অবস্থা এবং তাদের যেই বিপর্যস্ত পরিস্থিতি তারা মোকাবেলা করছেন, এটার একটা রিয়েলিস্টিক তার একটা লেখনী আমরা দেখতে পাই। এবং তার আলোকে যদি বলতে চাই, তাহলে প্রথমেই বলতে হবে আসলে আমরা নিজেরাই জানি না যে মুসলিম হিসাবে আমার কি মর্যাদা, অ্যান্ড আরেকটা হলো যে আমার কি দায়িত্ব আছে। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে অনৈক্যের কোনো সুযোগ নাই, এবং বেসিক একটা প্রিন্সিপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, যেটা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দেখেন, জামিআ বলে কিন্তু এখানে আর কোনো অপশন আল্লাহ রাখেন নাই। আবার এরপরে বলছেন ওয়ালা তাফাররাকু। দুইটা ওয়ার্ড পাশাপাশি এনে আল্লাহ এটা কিন্তু কনফার্ম করেছেন, ডেফিনেটলি অবশ্যই তোমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। এটাও ইসলামের একটা বেসিক প্র্যাকটিস, যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের রিলেশনটা কেমন হবে, বিহেভটা কেমন হবে, হাউ টু ট্রিট দ্য আদার মুসলিম ব্রাদার। এইগুলো কিন্তু সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে আজমাইন করেছেন, দেখিয়েছেন। একটা হাদিস যদি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল জাসাদ। এই যে কাল জাসাদ, একটা বাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে মুসলমানরা আসছে আমরা কনসিডার করব উই আর লুক লাইক ওয়ান বডি। তো যদি আমি একটা বডি হই, তাহলে নবীজি কি সুন্দর করে বলছেন যে তোমার কোনো একটা অঙ্গে যদি তুমি ব্যথা পাও, তাহলে তোমার পুরাটা শরীর যেমন এই ব্যথায় ব্যথাতুর হয়, তুমি সেই অনুভূতিটা তোমার ভিতরে থাকতে হবে। বাট এটা এখন আমাদের মধ্যে নাই। ওয়াই? বিকজ অফ যে আমাদের মধ্যে সেই প্রপার নলেজটা নাই, আমাদের মধ্যে কাউন্সিলিং নাই, আমাদের মধ্যে ছোটোখাটো ব্যাপার, আপনি যদিও এটা হাসির, কিন্তু ইটস এ রিয়েল ফ্যাক্ট
যে আমরা টুপি দেখে ক্লাসিফিকেশনটা করতেছি, ডিসক্রিমিনেট করতেছি, অথচ ইসলামে কোনো ডিসক্রিমিনেশনের সুযোগ নাই ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। এই যে কিছুদিন আগেও এই আয়াতটার আরেকটা সুন্দর আমরা অ্যাপ্লিকেশন দেখলাম যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলে দিয়েছেন যে এই যে ভৌগোলিকভাবে তোমাদেরকে আমি বিভক্ত করেছি, গোত্রে বিভক্ত করেছি, অনলি লিতাআরাফু, ফর ইউর আইডেন্টিফিকেশন, নট ইউর স্ট্যাটাস। আইডেন্টিফিকেশন এক জিনিস, স্ট্যাটাস আরেক জিনিস। তো আমরা যদি স্ট্যাটাসটাকে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু এক। আর পবিত্র কোরআনে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে বলছে সব মুমিনরা ভাই, যারা ক্লেম করে যে ইয়েস উই আর মুসলিম, উই আর মোমেন, যদি যেই ক্লেম করবে তার এটা আল্লাহ বলছেন যে তোমরা ভাই। ওকে, সমঝোতার কথাও এখানে বলা হয়েছে, ভুল বুঝাবুঝি হতেই পারে, যেহেতু আমরা হিউম্যান বিং, আমাদের শর্ট অফ নলেজ অথবা অন্য কোনো কারণে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মানে ইসলামে ঐক্যের যে গুরুত্ব, এই যে সলাতের কেন জামাতের সাথে নামাজ পড়াটাকে আমরা এটা ওয়াজিব বলি, কিন্তু অন্য মাযহাব বা অন্য যারা আরেকটু কঠোর তারা এটাতে ফরজের কাছাকাছি নিয়ে গেছেন। তার মানে কি ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যখন কেউ থিঙ্ক করবে যে ঐক্যের মধ্যে, জামাতের মধ্যে আল্লাহর কুদরতি হাত রয়েছে। আল্লাহর কুদরতি ইজ এ সিম্বলিক ওয়ার্ড, দ্যাট মিনস আল্লাহ পাকের নুসরাত, আল্লাহ পাকের মদদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত সব ঐক্যের মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মান ফারাকা শিবরান, যে এক বিঘত অনৈক্য তৈরি করার জন্য যার সামান্য কিছুতম ভূমিকা থাকবে, সে যেন ইসলামের কাছ থেকে তার ইসলামের জলটাকে ছড়িয়ে দিল। তাহলে ঐক্যের ব্যাপারে ইসলাম আপোষ করেনি। সুবহানাল্লাহ, আমরা এই বিষয়টা বুঝেছি সম্মানিত শেখ। আমরা ঐক্য সবাই গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আবারও আপনার কাছে ফিরবো। মোহতারাম আলী হাসান তৈয়ব, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করেন, লেখালেখি করেন, আমরা সকলেই জানি। আপনি কি মনে করছেন যে কেন হচ্ছে না? আসলে সবাই তো ঐক্যের কথা, আমি আজকে এখানে যে বলতেছি, টেলিভিশন সেটের সামনে থেকে অনেকেই বলে যে কেন হচ্ছে না, অথচ আপনার আমার সাথে অনেকে বসতেছে না, বা আপনি অনেকের কাছে বসতেছি না। একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে যে এক হিসাবে বাংলায় যদি বলি যে জান্নাতের ঠিকাদারি মনে হয় আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়ে দিছে, আমি যেটা আছি এটাই ঠিক, বাকি সব একেবারে জাহান্নাম, সবাই জাহান্নামে চলে যাবে। সমস্যাটা কোথায়, উত্তরণের উপায় কি, এবং কে উদ্যোগ নেবে, পরিকল্পনা নেবে, যদি বলতেন। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। খুবই একদম আমাদের মুসলিম উম্মার জন্য এর থেকে বড় বোধহয় প্রশ্ন নেই, এবং এর থেকে কমন প্রশ্নও নেই, কিন্তু উত্তরণ নেই। দেখুন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী, যিনি আমাদের এই উপমহাদেশের আজাদী আন্দোলনের বীর সেনানী, তিনি মাল্টার সেই দীর্ঘ কারাবাস থেকে তিনি যে সেখানে নির্বাসিত ছিলেন, নির্বাসন জীবন কাটিয়েছে, ফিরে এসে বললেন যে আমি এই নিরবচ্ছিন্ন চিন্তার পরে 3টি বছর এই সময় পেয়েছি, চিন্তা করে দেখলাম যে আমরা যে মার খাচ্ছি পুরো পৃথিবীতে, এটা দুটো কারণ। একটা হলো কোরআনকে ছেড়ে দেওয়া, আর একটা হলো আমাদের অনৈক্য। তো মুফতি শফি রহমতুল্লাহ পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন, যিনি তকি ওসমানী সাহেবের বাবা, তিনি লিখেছেন আসলে উনি বলেছেন একটা পয়েন্ট, সেটা হলো কোরআনকে ছেড়ে দেওয়া, কারণ কোরআন ছেড়ে দেওয়ার কারণেই অনৈক্য। তো আসলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন যে শেখ যেমনটি বলছিলেন যে মানে তোমরা এক হও, ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একটি আয়াত একসঙ্গে দুটা জিনিস ফরজ করেছে, একটা হলো ইতিসাম, এক থাকা, আর একটা হলো বিচ্ছিন্ন হারাম করেছে। কোরআনে এরকম আর দ্বিতীয় কোনো আয়াত নাই যেখানে একই সঙ্গে আমর এবং নাহি একসঙ্গে একই উদ্দেশ্যে বলা হয়েছে, যে এক থাকা ফরজ, বিচ্ছিন্ন হারাম। এখন একটা লোক যখন ইখতিলাফ করছে, একটা লোক যখন মুসলিম উম্মার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে, তখন কিন্তু একসঙ্গে উনি দুইটা গুনাহ করছেন। একটা হলো ঐক্য নষ্টের গুনাহ, একটা হলো ঐক্য করার যে বিধান, সেই বিধান থেকে বের হয়ে যাওয়ার গুনাহ। তো এখন মুসলিম উম্মার সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হলো যেটা আমরা ঐক্য যে কারণে হচ্ছে না, আমরা আসলে কোরআন ছেড়ে সব কিছু আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছি। আমরা মূল জায়গায় না এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ফাসাতারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখলেন, অনেক দেখবে তোমরা মতবিরোধ। সাহাবী জিজ্ঞেস করলেন তাহলে আমরা তখন কি করব? উনি ক্লিয়ার করে বলে দিলেন যে তোমরা তখন
আমার এই কোরআনকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা এক হয়ে যাবে। তোমরা সহজ একটা পন্থা বলে দিলেন। এখন আমাদের কাছে ওই যে কেমন যে আমরা জানি যে ভালো কাজ করলে ভালো হয়, খারাপ কাজ করলে খারাপ হয়, এটা জানার পরেও যেরকম আমাদের প্রবৃত্তির পূজার কারণে আমরা পারি না, আমাদের ঐক্যের ব্যাপারটি এমন হয়ে আছে। বিশেষ করে যাদের বোঝার কথা যে খুবই উদার হওয়া দরকার, তারাই বোঝে না। খুবই দুঃখজনক। আপনি যে শুরুতে যে মানে একটা মানে রসিকতা করে যে উদাহরণ এনেছে, এটা তো বাস্তবতা। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবির উচ্চতা নিয়ে, জুব্বার কালার নিয়ে, পাগড়ির কালার নিয়ে, মানে আমরা যারা ইসলামের কথা মানুষকে বলছি, অত্যন্ত আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমরা মানুষকে বিভক্ত করি। কিন্তু ইসলামের যদি আপনি নেচারগুলো দেখেন, শেখ তো নামাজের উদাহরণ দিয়েছে, আমি বলবো প্রত্যেকটা ইবাদতের মধ্যে পাবেন। আপনি হজের মধ্যে দেখেন, সেখানে ঐক্য, প্র্যাকটিস, সমস্বরে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বলছেন যে ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সবার বাবা এক। এক উম্মাহ কনসেপ্টে যদি আমরা আসতে চাই, এক উম্মাহ যদি হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন ধারণ করতে হবে। আমি তো খুঁজে পাই না যে একজন মুসলমান কোরআন পড়ার পরে তিনি ছোটোখাটো বিষয়ে মানুষকে কীভাবে আঘাত করেন। আমাদেরকে নামাজ দেখেন, নামাজের জামাতে দেখেন, নামাজের জামাতে একটা ডিসিপ্লিন আছে। যদি ইমাম ভুল করেন তাহলে একজন লোকমা দিবে, একসাথে সবাই লোকমা দিতে পারবেন, একজন। আবার তিনি কে দিবেন? যিনি জানেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালিয়ালি মিনকুম উলুল আমর, যে তোমাদের মধ্যে থেকে যারা বেশি জানে তারা আমার কাছাকাছি দাঁড়াবে, কারণ তারা লোকমা দিতে পারবে, সাধারণ লোক লোকমা দিতে পারবে না। নামাজের মধ্যে প্র্যাকটিস দেখেন যে এখানে যদি সুন্নত ছুটে যায় কোনো লোকমা হবে না, যদি ওয়াজিব ছুটে যায় তখন লোকমা হবে। তার মানে কি? ছোটোখাটো বিষয়গুলো আমাকে ইগনোর করতে হবে। এখন আমরা দেখা যাচ্ছে ইসলামের বেসিক যে জায়গা, আকিদার জায়গা, তাওহীদের জায়গা, শিরকের জায়গা এবং বিদআতের জায়গা, এইগুলো জায়গাতে আমাদের কথা নেই। আমাদের কথা হলো অতিরিক্ত বিষয় নিয়ে। আরে নবী মাটির তৈরি না নূরের তৈরি? মাথা ফেটে কলিজা দাফন করা শেষ, এবং যেন কবরের প্রশ্ন ওটা। তারপর কারো কাছে দেখবেন পাগড়ির রং, কারো কাছে দেখবেন যে উনি ইংরেজি ভাষায় কথা বলছে, নাউজুবিল্লাহ, তাহলে তো উনি আলেম, কীরকম আলেম হলেন, ইংরেজি উচ্চারণ করেন। এই ধরনের চিন্তাভাবনা যারা করেন, এটা কারণটা কি? কারণ হলো কোরআন থেকে দূরে থাকা। কোরআনের হরফ পড়ি আমরা, কোরআনের সুর করি, কিন্তু কোরআন যে জন্য নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কেন? লিয়াতাদাব্বারু আয়াতিহি। তো যে ওটার আয়াত নিয়ে চিন্তা করতে হবে। কোরআন বারবার আমাদেরকে আচ্ছা, আয়াত নিয়ে চিন্তার কথা যদি বলেন, বিশ্ব নিয়ে মুসলমানরা কেন চিন্তা করতেছে না? বিশেষ করে আপনি আমাদের মাদ্রাসাগুলোর কথা বলেন। জি, বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, আলিয়া মাদ্রাসার কথা বাদই দিলাম, জি, কারণ আলিয়া মাদ্রাসায় এখন তো মাশাআল্লাহ কিছু মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়, অধিকাংশ মাদ্রাসায় ছাত্ররা যদিও ভর্তি হয়ে থাকে ক্লাস করে না ঠিক মতো, এটা চূড়ান্ত বাস্তব কথা। সিলেবাসের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো কমই মাদ্রাসাগুলো যেগুলো, এই মাদ্রাসাগুলো দেখেন যে ছাত্রদেরকে অনেক সময় এমনভাবে গাইডলাইন করা হয় যে এটাই তোমার পুরো বিশ্ব। আমি বলছি না যে মাদ্রাসার সমালোচনা করতেছি না, আমি বলতেছি যে তাদের মেন্টালিটি বড় করা হচ্ছে না কেন? বিশ্ব নিয়ে কেন চিন্তা করতে বলা হচ্ছে না? আলহামদুলিল্লাহ, অনেকেই বলে, অনেকেই মনে করে যে তোমার এই জগৎটার বাইরে যারা আছে, এমনভাবে উপস্থাপনটা হয় যে এই জগতের বাইরে যারা আছে এরা হয়তো বা সঠিক লাইনে নেই, এইভাবে অনেক সময় প্রেজেন্ট করে। সবার কথা বলতেছি না, নাহলে 70% 60% মানুষ এরকম পাবেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো কি, দেখেন বাংলাদেশ কিন্তু কোরআনের প্রতিযোগিতায় পুরা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে, বারবার ফার্স্ট হচ্ছে। আমি বলবো যে এটা আমাদের জন্য আত্মতৃপ্তির জায়গা, আক্ষেপের জায়গাও। আমাদের ছেলেরা কোরআন বোঝে? আমাদেরকে কোরআনের তাফসির হয়? আমাদের যে তারাবিগুলো হয়, কয়দিন ইমাম কাঁদে, কয়দিন মুসল্লি কাঁদে? কারণ কোনো নির্জীব তেলাওয়াত হচ্ছে, এখানে তাহসিন সাউত হচ্ছে, মানে আওয়াজটা, ভয়েসটা সুন্দর করা হচ্ছে। কিন্তু কোরআন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তারতিল মা ইয়াখরুজু মিন কারিল কলব, তারতিল হলো যেটা হৃদয়ের গহীন থেকে বের হয়, যেটা হৃদয়কে আন্দোলিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাহাররাকু বিহিল কুলুব, হৃদয়কে নড়াও, হৃদয়কে কাদাও, হৃদয়কে নাড়াচাড়া করো। সাহাবীরা বলছেন, একটা আয়াত পড়ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, পুরো রাত শেষ, আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সাহাবীর পুরা রাত চলে যাচ্ছে। এই সুন্নাতগুলো কোথায়? কারণ কোরআন আমাদের কাছে, কোরআনের হরফগুলো আছে, বর্ণগুলো আছে, আয়াতগুলো আছে। কোরআনের যে জীবন্ত মেসেজ সেটা আমাদের কাছে নেই। যতদিন কোরআনের মেসেজ আমাদের কাছে জীবন্ত না হবে, আমরা কোরআনের খতম করব, খতমের সওয়াব পাবো, কোনো সমস্যা নেই। এটাকে আমি ছোট করছি না, এটা অনেক বড় ইবাদত। কিন্তু কোরআন নাজিল হয়েছে কেন? নাজিল হয়েছে ইকরা দিয়ে, পড়ো, জানো, গবেষণা করো। পৃথিবীকে আজকে লিড করছে অমুসলিমরা, অথচ পৃথিবীকে 700 বছর 900 বছর মুসলমানরা বিজ্ঞানেও লিড করেছে, শুধু শাসনে নয়, বিজ্ঞানেও লিড করেছে। কেন সেই ঐতিহ্য নিয়ে চিন্তা হচ্ছে না? আপনি যেটা বলেন আমাদের মাদ্রাসাগুলো আজকে দেখা যাচ্ছে কি যে দারসে নিজামি, আমাদের উপমহাদেশে যে সিলেবাসগুলো আছে এগুলো পরাধীন আমলে করা, কিন্তু এখন সিলেবাস সংস্কারের মধ্যে আলোচনা হয় যে দুই একটা বিষয় চেঞ্জ করা, ফার্সি উর্দু বাদ দেওয়া।
আপনি যে বিশ্বজয়ী একটা উম্মা, আপনি যে রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি যে রব্বুল আলামিনের বান্দা, পুরা বিশ্বকে নিয়ে আপনার চিন্তা হবে, পুরা বিশ্ব জয় নিয়ে ভাববেন। এটা তো কারো মাথায় দেখি না আমি, এটা নিয়ে কথাই হয় না, অথচ কোরআন তো নাজিল হয়েছে এটা। তালাকের মাসালা নিয়ে যতটা সচেতন, যে এটা কবি নজরুল বলেছেন 70 বছর আছে বিবি তালাকের ফতোয়া নিয়ে কিতাব কোরআন ঘেটে আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়েছি। এবং ইসমাইল হোসেন সিরাজি তিনিও মুসলিম রেনেসার কবি, তিনিও এটা আক্ষেপ করেছেন। তো মূল কথাটা হলো যে যতক্ষণ কোরআনকে আমরা কোরআনের মতো করে না দেখব, অর্থাৎ কোরআন আমার কাছে কি চায়, প্রত্যেকটা বিষয় আমি কোরআনকে জিজ্ঞেস করব কোরআন আমার কাছে কি চায়, কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি আমাদের শিক্ষাকে, আমার জীবনকে, তাহলে আমাদের ঐক্য সম্ভব, না হলে এটা সম্ভব হবে না। জাযাকাল্লাহ। মোহতারাম আব্দুল হাকিম আজাদী ভাই, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানতে চাচ্ছি। আপনি পশ্চিমের দেশে আছেন, আমরা অনেক সময় বারবার রেফারেন্স দিই যে আখলাকের দিক থেকে যদিও আমরা মুসলিম, কিন্তু আখলাকের দিক থেকে পশ্চিমা বিশ্বের এই মানুষগুলো, ওরা অন্য ধর্মের হওয়ার পরও আমাদের সুন্নাহগুলো যেন তারা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করে ফেলেছে। তাদের ভিতরে চুরি নাই, ডাকাতি নাই, এবং রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, আমানতদারিতা, মানে হুকুকুল ইবাদের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি ওই দেশে থেকে দেখছেন, আসলে তারা অ্যাকসেপ্ট করছে, আমরা কেন মুসলিম বিশ্বে পারছি না? অনেক দেশে, যেমন বাংলাদেশে অনেক মুসলমান আমাদের আছে, জবান ঠিক নাই, এবং আমানতের খেয়ানত আমরা নিয়মিত করতেছি। সমস্যাটা কোথায়? তাহলে ওই জায়গাগুলোতে ইউনিটি তাদের ভিতরেও আছে, আমাদের ভিতরে কেন হচ্ছে না? মুসলিম বিশ্ব কোথায় সমস্যাটা? এটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। জি আলহামদুলিল্লাহ, শর্টলি যদি বলতে চাই, শেখ অত্যন্ত সুন্দর কিছু পয়েন্ট আমাদের সামনে নিয়ে আসছেন। আসলে কোরআনই তো আমাদের ঐক্যের সূত্র। মানে কোরআনকে ধারণ করা মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীর। সুবহানাল্লাহ, কি শব্দ চয়ন আল্লাহ পাকের! আর কি লাগে বোঝার জন্য? ঐক্য হচ্ছে না, এটার অনেকগুলো কারণ। যে আমরা এমন কিছু প্র্যাকটিসে, এমন কিছু সংস্কৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলেছি যেগুলো আমাদের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা মোটিভেট হয়ে যাচ্ছি, আমাদের সেই প্রপার কাউন্সিলিং নাই। যেটা আপনি বললেন যে আমরা হয়তো কোনো একটা গ্রুপ অফ পিপল, আমরা মনে করি উই আর রাইট, এরপরে বাকি সব এরা ঠিক না। কিন্তু আমাকে যদি পজিটিভলি, আমি যদি আমার হৃদয়ের চক্ষুকে আরও বেশি সম্প্রসারিত করে আমি যদি দেখি যে ও তো আমার বাবা আদমের সন্তান, আমি ফার্স্ট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট যে ইয়েস বাবা আদমের সন্তান, তারপরে না ওকে এরপরে সে আমার ঔরসজাত ভাই কিনা, অথবা সে ইসলাম ধর্ম কবুল করেছে কিনা। ইসলাম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে বিধান দিয়েছে। তো সেক্ষেত্রে দেখেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা কবি ফররুখ এটার অনুবাদ করেছেন। আপনি যদি অনুমতি দেন আমি এটা বলতে চাই। খুব তো কহিছ দুনিয়া হইতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম কোথা, সে কি আজও আছে বিদ্যমান। রীতি নীতিতে খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। হতে পারো তুমি সৈয়দ মির্জা, হতে পারো তুমি সে আফগান, সবার আগে প্রশ্ন শুধাই বলো তুমি কি মুসলমান। আল্লাহু আকবার। ওরা ছিল হিংসা কাতর, অতীতের জমানার সোনালী যুগের যারা কোরআনকে ধারণ করে জীবন চালিয়েছেন, তারা কি ছিলেন? ওরা ছিল হিংসা কাতর, ছিল তাদের উদার মন, ঢাকিত ওরা এরুর আয়েব, আমরা করেছি অন্বেষণ। বুথ ভাঙা দল বিদায় নিয়েছে, বাকি যারা তারা গড়িছে বুথ। ইব্রাহিমের ছেলেরা আজ আজর সেজেছে, কি অদ্ভুত। তাহলে ঐক্য আসবে কেমন করে? আমরা কি সত্যিকার অর্থেই প্র্যাকটিসিং মুসলিম, না সো কল্ড মুসলিম? এই জন্য লাইসাল বির আনতুয়াল, এই যে বড় আয়াত, আল্লাহ তো বলে দিয়েছেন যে শুধু মাথা ঢুকালেই তো হবে না, তোমাকে ফিল করতে হবে ইয়েস আই এম মুসলিম, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি, আই হ্যাভ সাম ডিউটিস, আই হ্যাভ সাম, যেটাকে বলে যে অ্যাকাউন্টেবিলিটি। তো এই বিষয়গুলো যতক্ষণ আমি আমাকে জাগ্রত না করব ততক্ষণ ঐক্য আসবে না। এই জন্য আবার আল্লামা ইকবাল বলছেন সবক পর ফির আদালত কা, শুজাআত কা, আমানত কা, লিয়ে যায়েগা তুঝে সে কাম,
দুনিয়া কা ইমামত কা। আমাদের মধ্যে আদালত নাই, নাই বিচার নাই, আমাদের মধ্যে আমানতদারিতা নাই, আমাদের মধ্যে সততা নাই, আমাদের মধ্যে বীরত্ব নাই। অথচ বীরত্বের ব্যাপারে কি আল্লাহ বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আর এর মানে কি, যে তুমি একা নও, তোমার ফিলিংস থাকবে, তোমার সাথে আল্লাহ আছে। তো আল্লাহ যখন তোমার সাথে থাকবে, তাওহীদ কি আমানা সিনো মে হ্যাঁ আমারা, আশা নিহি মিটানা না মনিসা আমারা। আমাদের মধ্যে সেই ফিলিংসটা তো নাই। আমরা এখন মসজিদমুখী হয়ে যাচ্ছি, শুধু নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং জাস্ট শুধু ওই যে 3-4টা বিষয় সবাই ঘুরে করে। ফিরে, জি। যেটা আপনি বারবার নক করার চেষ্টা করছেন। বিশ্বব্যাপী যে গোটা বিশ্ব আমার পরিবার, জি, এই 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 ফিলিংসটা আমার মধ্যে নাই, মরে গেছে। ধন্যবাদ সম্মানিত শেখ। আসলে আমরা আপ্লুত, বিস্ময়ভূত আপনি যে কথাগুলো বলছেন এবং আমার ভাইজান যে কথাগুলো বলেছে। আজকে যদিও সংক্ষিপ্ত সময়ে আমরা উপস্থাপন করেছি, এই কথাগুলো এক একটা মুক্তার চাইতে দামি। যদি আমার ভাইরা বুঝতো আসলে কতটা আকুতি, কতটা ভালোবাসা, কতটা কান্না, কতটা মায়া, কতটা আপনার বিস্ময়, কতটা আকুতি নিয়ে এই কথাগুলো আমরা মানুষের সামনে বোঝাইলে মানুষ বুঝবে কেন আমরা গ্রুপিং করছি। একটা কথা বলে দেই যদি অনুমতি দেন, সেটা হচ্ছে যে ইসলামের বেসিক কথাটা কি, ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। যদি আমি ওই লেভেলে, অর্থাৎ আমি আমার জন্য যেটা পছন্দ করি, সেটা যদি আমি অন্য ভাইয়ের জন্য পছন্দ করতে না পারি, নবী বলছেন তুমি ইমানদার হিসাবে ক্লেমই করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক সম্মানিত শেখ। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করুক। প্রিয় দর্শক, চমৎকার কথা বলেছেন দুজন সম্মানিত শেখ। আসুন ভেদাভেদ ভুলি, আমাদের কনসেপ্ট হবে আমরা এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা। আমাদের নবী, আমাদের শেষ নবী একজন, কোরআন একটি, আমাদের আল্লাহ এক, আমাদের বাবা এক, আমাদের মা এক, সবাই আমরা আদম হাওয়া থেকে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে পূর্ণাঙ্গভাবে দাখিল হওয়ার এবং ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।